শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো ওই দিক দিয়ে আমি কিন্তু সবার আগে আমার টিনের রান্নাঘরে ঝাপটি তুলে নিলাম। তারপরে এদিকে দেখো আমাদের বতের ভাত হয়, মানে আশ্বিনের রাধে কার্তিকে খায়, যে যা বর চায় সে তা পায়, সেটাই কিন্তু করে আমার শাশুড়ি মা রেখেছে। তো এই দেখো আমার এই ভাঙা টিনের মাটির ঘরটাকেই সবসময় আমি একটুভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। জানো তো, যতটা পারি ঘরটার মধ্যে আমার সেরকমভাবে কোনো ফার্নিচারই নেই, শুধু আছে সবজি রাখার একটি ঝুড়ি, গ্যাস সিলিন্ডার আর কয়েকটা বালতি। সেটুকুর মধ্যেও আমি যতটা পারি গুছিয়ে রাখি। যেন বিয়ের আগে থেকেই সংসারের কাজের প্রতি একটা নেশা ছিল, তবে করে এরকমভাবে আমি কখনোই এরকম টিনের ঘর এই সমস্ত জিনিসগুলো পাইনি। তবে এখন যখন পেয়েছি এটাই আমার কাছে অনেক কিছু। তাই জানো তো, যতটা পারি ঘর দুয়ারগুলো সমস্ত সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি। তবে জানো তো, ঘর গোছাতে বড় বড় লাক্সারি করে জিনিসের দরকার হয় না। আমার রান্নাঘরে খুব শখ আছে একটা মিট কেসের, তবে কিন্তু এখন নেই। তা বলে আমি কি সংসারটা গুছিয়ে রাখছি না বা করছি না বলো তো? সবসময় জানো তো, নিজের যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থেকে গুছিয়ে পরিপাটি করে রাখাটাই হলো আসল গৃহিণীর প্রমাণ। তাই জানো তো, সকল সময় নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তবে অবশ্য অনেকেই বলবে যে হ্যাঁ, তোমার কি কোনো শখ আহ্লাদ বলতে নেই? অবশ্যই আছে, শখ বলতে মানুষের আছে, তবে সেই শখটা, সেই স্বপ্ন পূরণের দিন আসার অপেক্ষায় আজও আছি। জানো তো, আমার সংসারটা এত অগোছালো ছিল, বিয়ের পর থেকে নিজে হাতে করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আমি যখন বিয়ে হয়ে আসি না, তখন দেখি একটা সবজিরও ঝুড়ি নাই। তখন আমার বরকে বলেছিলাম একটা সবজির ঝুড়ি কিনো তো, সবজি রাখবো বলে। সমস্ত সবজিগুলো মাটির মধ্যে রাখা থাকতো, আর রাতের বেলা সেই সবজির ওপরে বড় একটা অ্যালুমিনিয়ামের গামলা বসিয়ে শিল চাপিয়ে দিতেন। কেন বলো তো? ইঁদুরে খেয়ে নেবে বলে। তো সেই জায়গা থেকে আমি যেই গুছিয়ে পরিপাটি করে রাখতে পেরেছি, এটাই আমার কাছে আসল, জানো। তো এই দেখো, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ঝাঁটও দেওয়া হয়ে গেল ঘরের পিছনটা। সুন্দর করে ঘরের পিছনটা ঝাঁট দিয়ে দিলাম সবার আগে, তারপরে ঘরের সামনের দিকে ঝাঁট দেব। তো এই দেখো, তোমাদের সকলকে জানাই আলোর উৎসবের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকলের আলোর উৎসব অনেক ভালো কাটুক। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে রাতেরকার কিছু বাসি বাসন ছিল, সেগুলো এখন চলে এসেছি এদিককার সোজা মাজা ধোয়া করতে। তো কালকে রাতে যেহেতু আমাদের বতের ভাত রান্না করা হয়েছে, সেহেতু জানো তো বাসন কোসন কিন্তু অনেকটাই বেশি বেশি বেরিয়েছে। সেই কারণে সকালবেলায় ভাবলাম যে না, সমস্ত কাজকর্মর মধ্যেও কিন্তু তাড়াতাড়ি করে বাসনটা মেজে ফেলতে হবে। তাই আর কি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই দিক দিয়ে এত মশা হয়েছে কি বলবো, এই সাইডটায় আসাই যায় না, যেন আমি কুয়োর পাড়ে আসলেই ভয় লাগে, এত মশা কামড়ায়। তাই দেখো, পাগুলোকে ভালো করে ঢেকে ঢেকে রেখেছি যাতে করে মশা একটুও না কামড়াতে পারে, তাও কিন্তু জায়গা করে কামড়ে দিচ্ছে। জানো তো, আজকে রাত পোহালেই কালকে কালী পুজো। আচ্ছা, কে কে কালী পুজো নিয়ে কতটা এক্সাইটমেন্ট আছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার বাপের বাড়িতে ছোট থেকে আমাদের পাড়ায় কালী পুজোর ভীষণ ধুমধাম। তাই জানো তো, মনের মধ্যে কালী পুজো আসছে বলে একটা বেশ ইমোশনাল কাজ করতো। তবে এখন বিয়ে হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে জীবনও পাল্টিয়েছে, এখন আর সেরকমটা হয় না। তাও জানো তো, একটু একটু মনে হচ্ছে না কাল কালী পুজো। যাই হোক, এই দিক দিয়ে বাসনগুলো মাজা হলো, এবার এগুলোকে ঘরে রেখে দিই। তো অনেকক্ষণই বসেছিলাম, বসে থাকার পর জানো তো, ডোডোর পাপা আজ অনেক অনেক সবজি এনেছে, এক ব্যাগ ভর্তি করে। যা সবজি এনেছে আমি চাগিয়ে ঘরে নিতে পারছিলাম না। এদিকে এনেছে মূলো শাক, সাথে মূলো, আর এই দেখো এখানে এনেছে ওই 250 মতো আদা। তো আদার নাকি ভীষণ দাম চলছে দোকানে, ও সেটাই বলছিল। আর এনেছে কিন্তু কিছুটা ফল, তার সাথেও আনা হয়েছে তোমার অনেক সবজি, যেরকম লঙ্কা, এর দেখো বেগুন, তারপরে তোমার হলো
পেঁয়াজ এই সমস্ত জিনিসগুলো এনেছে। হ্যাঁ, তার সাথে কিন্তু আরও এনেছে, সেগুলো হলো বাঁধাকপি, ফুলকপি, শীতের যে সমস্ত সবজি, আরও ধনেপাতা, আর জানো তো বরবটি। এখন সবজির দাম আকাশ ছোঁয়া, তবে কিন্তু অনেক দিন হলো কোনো সবজিপাতি খায় না সেরকমভাবে, তাই আর সেরকম ভাল লাগছিল না। তাই ওর পাপাকে বললাম যে কিছুটা সবজি নিয়ে এসো, ভাল লাগে না সবজি ছাড়া সেরকমভাবে খাওয়া দাওয়া করতে। ও কিন্তু ওর মতো করে কি সুন্দর সবজি এনেছে। তো আমাকে বাজার যাওয়ার আগে একবার জিজ্ঞাসাও করেছিল কি কি সবজিপাতি আনতে হবে। একটি কথাই বলেছিলাম, তুমি যা ভালো পাও তাই নিয়ে এসো। তো ওই দেখো 3টে মতো বেগুন এনেছে, আর এখানে 10 টাকার ধনেপাতা। এই দেখো, এই যে আমাদের বতের ভাত। তো এদিক দিয়ে এরকমভাবে দেখলেই তো প্রথমে হাঁড়ির সঙ্গে কলা পাতা দিয়ে মুখ বেঁধে রেখেছিলেন শাশুড়ি মা। 4 কোণে 4টে তোমার পাটকাঠি দিয়েছে, তার সাথে তুলসী পাতা, তার সাথে ফুল আর 2টি কলা দিয়ে মুখ বেঁধে রেখেছিলেন। আর এভাবেই বতের ভাতটি খায়। যেন বতের ভাত খেতে গেলে লাগে কলা, গুড়, নারকেল কোড়া, লেবু আর নুন। যার নুনটা পছন্দ নয় সে অ্যাভয়েড করে যায়, যার পছন্দ সে নেয়। তো এরকমভাবে আমাদের বতের ভাত খাওয়া হয়। আর নাকি এটা একটা মহত্ত্বও আছে, অনেক অনেক আগে নাকি এরকমভাবে যে যা চাইতো নিজের মনস্কামনাগুলো, বাসনা নিষ্ঠাভাবে করতে পারলে তার নাকি পূরণ হতো। এখন কেউ আর সেরকমভাবে নিষ্ঠাভাবে করতে পারে না। কারণ কি বলতো, ওই ভাত বলে রান্না বসিয়ে চুপ করে থাকে, মানে কোনো কথা বলে না। তারপরের দিন সকলকে না কথা বলে সকালে স্নান করে খেতে দেয়, তারপরে নাকি কথা বলতে হয়। যখন মুখ বাঁধে তখনই চুপ হয়ে যেতে হয়। তো এখন সেরকমভাবে কেউ পারে না বলে ওই ভাতটুকুনি করে নিয়ম করার জন্য, আর খাওয়া দাওয়াটুকু হয়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়েছে। আর অনেক সবজি এনেছি, সেই সমস্ত সবজির মাঝে আর সিদ্ধান্ত নেওয়া হলো মূলো দিয়ে আলু দিয়ে তরকারি হবে, ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে। মূলোর শাকটি যেহেতু আছে, মূলোর শাকটি ভাজা হবে, আর তার সাথে হবে তোমার আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঘন্ট। জানো তো, সবজি মোটামুটি থাকলে, একটুখানি থাকলেও বেশ জানা যায় এই সবজি আছে, আজকে এই রান্না করব। তবে অনেক অনেক সবজি থাকলে ঘরে কিন্তু বোঝাও যায় না যে কোনটি রান্না করব আর কোনটি না করব। তাই ডোডোর পাপার কাছে আজকে একটু সিদ্ধান্ত নিলাম কি খাবে বলো, কি রান্না করব। ও কিন্তু ওর মতামত জানিয়ে দিল, আর সেই মতোই আমি রান্নাটি করলাম। এদিক দিয়ে আমার মূলো আলুর তরকারিটি হয়ে গেছে, আর লাস্টে মানে মাঝামাঝিতে বসিয়েছি তোমার এই যে বাঁধাকপির ঘন্ট। তো প্রথমে আলুগুলো মোটামুটি করে ভেজে নিলাম, তারপর নুন হলুদ দিয়ে দিয়েছি, আর তারপরে মশলা দিয়েছি ওই আদা জিরে বাটা। আজকে নিরামিষ করেছি, কাল উপোস করব সেই কারণে। আর দেখেছো কড়াইয়ের পেছনে না সার্ফ ছাই বলিয়েছিলাম সকালবেলা, ভেবেছিলাম আজও কাঠে রান্না করব। তবে কি বলো তো, ওই যে আজকে তো তোমার বতের ভাত খাওয়া হবে, তাই অনেকটা দেরি হয়ে গেছিলো, শরীরটাও খারাপ করছিল না। ডোডোর পাপা এবং আমার শাশুড়ি মা বললো আজকে আর কাঠে যেতে হয় না, ঘরেই রান্নাপাতি করে নাও। তাই আর কি ওই ঘরেই রান্নাপাতিটা করে নিচ্ছি। তো এদিক দিয়ে দেখো আলুটি কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি, তারপরে বাঁধাকপিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম। বাঁধাকপিটা যতক্ষণ না মজবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া যাবে না, সেই কারণে এদিক দিয়ে অনেকক্ষণ পরে আসলাম, আসার পর দেখছি ভালো করে মজে গেছে। আর আজকে ডোডোর পাপা 1 কেজি মতো লঙ্কা নিয়ে এসছে। তো প্রথমে দেখে আমি বললাম লঙ্কার কি চচ্চড়ি খাবে? ও বলছে না গো, সস্তায় পেলাম তাই আনলাম। পাকা পাকা লঙ্কাগুলো রোদে একটু উল্টি পাল্টে শুকিয়ে নেবে, তারপরে ওই লঙ্কাগুলো কিন্তু চিকেনে এবং তরকারিতে ফোড়ন দিতে বেশ ভালোই লাগে, সেরকম করেই করবে। তো ওর কথা মতো কথাটা শুনে আবার পরে ভালোও লাগলো, পরে ভাবলাম হ্যাঁ ঠিক আছে, ওরকম করে করাও যাবে। তো বাঁধাকপি হতে জানোই তো কতক্ষণ টাইম লাগে, তাই জানো তো অনেকক্ষণই হাতে সময় নিয়ে ধীরে সুস্থে করে বাঁধাকপির ঘন্টটি করলাম। আর এদিক দিয়ে আমাদের এক প্রতিবেশী আছেন, তো ওনারই ছেলে, ওনার ছেলেকে নিয়ে এদিক দিয়ে আমি কিন্তু রান্নাটি করছিলাম। আর বাচ্চাটি কত স্থির নম্র, দেখো চুপ করে বসে আছে। এরকম করে রান্না করার আমার কিন্তু অভ্যাস আছে। ডোডোকে অনেক ছোটোবেলায় এরকম করে কোলে নিয়ে একদিকে রাখতাম, আর একদিকে আমি আমার মতো করে রান্নাগুলো করতাম। তবে ডোডো অনেকটাই ছটফটে ছিল, ওর মতো অত শান্তশিষ্ট ছিল না, ও কিন্তু চুপ করে বসে আছে। তাই আমি বলছি শোন না বাবা, আমার জানো তো ছোটো বাচ্চা ভীষণ পছন্দ হয়, তবে ডোডো যেন আমায় কোলে নিতেই দেয় না, ওর একটু রাগ হয়। যাই হোক, তারপর ও আর
থাকতে চাইছিল, খিদে পেয়েছিল বলে থাকতে চাইলো না, তাই ওকে ওর বাড়ি দিয়ে আসলাম। দিয়ে এসে আমি আবারও রান্নার প্রস্তুতি ঝটপট করে শুরু করেছি। আর আজকে বাড়িতে সকলের কাছে একটি কথা শুনেছি, বাঁধাকপির তরকারিটা ভীষণ টেস্টি হয়েছে। এতটাই টেস্টি বলে বোঝানোর মতো নয়, তবে নতুন সবজি তো, নতুন সবজি খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। দেখবে এই প্রথম আজকে হলো তো আমাদের বাড়িতে, এই সবজিটা এখন 5-6 বার হওয়ার পর কেউ আর সেরকমভাবে খেতেই চাইবে না। তাই কিন্তু নতুন সবজি যতটা পারি নিজে ভালো করে করারই সমস্ত সময় চেষ্টা করে যায়। তো এই দেখো কড়াইটাই ধরে গেছে, তো তখন কি করব বলো তো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হলে ভালো করে নেড়ে চেড়ে নেবো, তাতে করে কিন্তু কড়াইয়ের পোড়া দাগগুলো সমস্তটাই উঠে যাবে। এতে করে আমার আর কোনো অসুবিধাই হবে না, কড়াইটা মেজে নিতে হয় না। তো লাস্টে বলে শাক রান্না করতে নাই, তবে আজকে আমি লাস্টে শাকই করব, যেহেতু আগে থেকে কাটাকুটি হয়েছিল না বলে। তো লাস্টে শাক করব বলে কি করব জানো তো, লাস্টে এক টুকরো আলু রেখে দিয়েছিলাম, সেই আলুটা একটু নেড়ে চেড়ে নেবো। বলে শাক নাকি প্রথম কাতে করতে হয়, সেই কারণে ওটি করব। তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে এরকমটা করো, দেখবে এতে করে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো এই দেখো গরম জল করার পর কড়াই খুন্তি দিয়ে কিন্তু কড়াইটা ভালো করে চেঁচে নিচ্ছি। এতে করে কিন্তু সমস্ত তোমার পোড়া যেগুলো ছিল সেই সমস্ত উঠে গেছে। রান্না করতে করতে ওদিক দিয়ে ডোডোর পাপা আসলো। আর আগের বছরে আমাদের বাড়িতে টুনি লাইটগুলো ছিল, যেন যা ছিল জ্বালানো হয়েছে। আর এই টুনি লাইটটা ও আজকে নিয়ে আসলো, আনার পর দেখো দেখাচ্ছে চেক করে কেমন অসাধারণ যেন ছিল দেখতে।